হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিষ্টি ব্লগস। আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজকে অনেকদিন পরে আবার একটা ভিডিও নিয়ে চলে এসেছি। ভিডিওটা খুব ইন্টারেস্টিং হতে চলেছে, কেউ ভিডিওটা স্কিপ করো না, পুরোটা দেখো। এবার পুকুলি বলবে বাকিটা কি। আজকে হচ্ছে দিদির অ্যানিভার্সারি, তো কি করি সেটাই তোমাদেরকে দেখাবো। তো চলো ভিডিওটা শুরু করা যাক। তো এই যে হচ্ছে দিদি জামাইবাবু, এদেরই অ্যানিভার্সারি ছিল। আসলে এরা প্ল্যানটা এমনভাবে করেছে আমরা বুঝতে পারিনি। আমরা ভেবেছি যে হঠাৎ করে হয়তো ডাকছে, তাই আমরা সেইভাবে গেছি কোনো প্ল্যান ছাড়াই। কিন্তু গিয়ে দেখলাম যে ওদের অ্যানিভার্সারি ছিল। এমনি জানি যে ওদের অ্যানিভার্সারি ছিল, কিন্তু সেটা যে এরকম হঠাৎ করে হয়ে যাবে সেটা বুঝতে পারিনি। তো দেখো, তারপর কেক চলে এসছে আমাদের। আমরা কোনো ডেকোরেশনও কিচ্ছু করতে পারিনি, জাস্ট সিম্পলভাবে করেছি, কারণ আমরা তো কেউ সেরকম একটা জানি না। তো দেখো ওখানে কেকটা ভীষণ ভীষণ সুন্দর ছিল। আর তারপরে দেখো আমাদের আর অ্যানিভার্সারিটা যেহেতু একদমই ঘরোয়াভাবে হয়েছে, তার কারণে কাউকে বলেনি, জাস্ট সিম্পল আমরাই আর কি করেছি। যেমন আমার বড়দি আছে, এখন যে কেক কাটছে এটা হচ্ছে ছোটদি। বড়দির 2 মেয়ে আছে, আমার মামার মেয়ে বোন আছে, আর আমার হাজব্যান্ড আছে, আর আমি আছি, আর আমার বড় জামাইবাবু আছে। এই কজনই, ব্যাস এই কজন মিলেই অ্যারেঞ্জমেন্টটা করা হয়েছে। তো দেখো ব্যাস এইভাবেই করা হলো। তো যাই হোক, তারপর কেক মাখামাখি তো হলো, সেই ভিডিওটা তোমরা অবশ্যই দেখতে পাচ্ছ এখানে পুকুলিকে কি অবস্থা করা হয়েছিল। তো যাই হোক, ভিডিওটা এই পর্যন্ত। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। জানি ভিডিওটা অনেক ছোট হয়েছে, কিন্তু এবার থেকে ডেইলি ব্লগ আসবে।